হাই ফ্রেন্ডস, আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, নিফটির পতন অব্যাহত। আজকে নিফটি কালকের তুলনায় প্রায় 125 পয়েন্ট আরো নিচে এসে বন্ধ হয়েছে 22,148-এ। যথারীতি ফরেন ফান্ড সেলিং করছে। তারা আজকে প্রায় সেল করেছে 4,468 কোটির, এবং ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর তারা বাই করেছে 2,040 কোটি। অর্থাৎ নেট মার্কেট থেকে পয়সা উঠেছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টরের, সেটা হচ্ছে 2,400 কোটি টাকার কাছাকাছি। আমি প্রথমেই বলেছি আপনাদের ফ্রেন্ডস, মার্কেট এনভায়রনমেন্ট তৈরি করা হচ্ছে বা মার্কেট কারেক্ট হতে চাইছে। অক্টোবর 2023 থেকে মার্কেটের যে র্যালি শুরু হয়েছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ধরুন এই এপ্রিল মাসে নিফটি 22,700, ধরুন 77-75 যাই হোক হাই করেছে। তাহলে এই যে আপমুভটা হয়েছে 18,038 থেকে যদি দেখা যায় যে প্রায় 4,700 পয়েন্ট মার্কেট উঠেছে, 25%-এর কাছাকাছি। মার্কেট বাহানা খুঁজছে নিচে যাওয়ার জন্য। সুতরাং এখন সমস্ত সিনারিওকে জড়িয়ে এটা একটা নেগেটিভ সিনারিও, এটাই বলার চেষ্টা হবে। প্রথমত বলি, কাল রাত্রে ইউএস মার্কেট ও আবার ক্লোজ হয়েছে অনেক নিচে। ডাউ জোন্স দেখুন, আমি দেখাচ্ছি, ডাউ জোন্স যদিও এখন উপরে চলছে, কিন্তু কালকে ডাউ জোন্স ক্লোজ হয়েছিল প্রায় সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট অফ দা মান্থে। আজকে এখন একটু উপরে দেখা যাচ্ছে, ট্রেডিং হতে হতে হয়তো দেখা যাবে ফাইনালি আজকেও আবার নিচে ক্লোজ হবে। সো সেন্টিমেন্টালি, এবং নাসড্যাকও কালকে খুব বড় ফল দিয়েছিল, অনেক বড় ফল, ঠিক আছে, প্রায় 2.5% কাছাকাছি ফল দিয়েছিল। তাহলে ইউএস মার্কেটের সেন্টিমেন্ট ও খারাপ হচ্ছে। নেক্সট হচ্ছে ইরান এবং ইসরায়েলের নাটকবাজি আর একটু বাড়ছে। যেমন ইসরায়েল 26টা কান্ট্রিকে বলছে, ইনক্লুডিং ইন্ডিয়া, যে আপনারা ইরানের উপর স্যাংশন লাগিয়ে দেন, বিজনেস স্যাংশন। অন্যদিকে ইরান হুমকি দিচ্ছে, একটা চ্যানেল আছে স্টেট অফ হারমাস বলে, সেই পথে সারা পৃথিবীর প্রায় 15% তেলের আমদানি রপ্তানি হয়। সে বলছে তাদের সেই রাস্তা তারা বন্ধ করে দেবে। অর্থাৎ এখনো পর্যন্ত ধমকি এবং পাল্টা ধমকিতে সেন্টিমেন্টকে খারাপ করে রেখেছে। এই রকম সিচুয়েশন চলতে থাকলে বা যদি প্র্যাকটিক্যালি এসকালেশনও হয়, ধরুন সমস্যা বাস্তবে আরো বেড়ে গেল, তখন কিন্তু পেট্রোল এবং গ্যাসের দাম হু হু করে বাড়তে পারে। পেট্রোলের প্রাইস বাড়লে কি হবে? ইনফ্লেশন বাড়বে। ইনফ্লেশন বাড়লে কি হবে? যে রেট কাট খুব তাড়াতাড়ি হওয়ার কথা ছিল, সেটা দেরি হতে পারে। সবই কিন্তু সম্ভাবনা, আবার কোনো কিছু নাও হতে পারে, কিন্তু মার্কেট কারেকশন হতে চাইছে। আমাদের এখানে আবার ওই যে আরেকটা ইস্যু যেটা গভর্নমেন্ট তৈরি করেছে, যে মরিশাস ট্যাক্স ট্রিটি, মরিশাস থেকে যে সমস্ত ইনভেস্টমেন্ট আসতো তার উপর আমরা ট্যাক্স ছাড় দিতাম, এবং এটা একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু। টাইম টু টাইম গভর্নমেন্ট তার স্ট্যান্ডকে পরিবর্তন করে, মার্কেট সেন্টিমেন্ট খারাপ করার জন্য তারা পরিবর্তন করে, আবার দেখবেন কিছুদিন পরে বলবে যে না না, উই আর কামিং ব্যাক ফ্রম দ্যাট ডিসিশন। সো দ্যাট অলসো, তার জন্য কিন্তু অনেক ফরেনার কিছু টাকা
বের করার চেষ্টা করছে। ফ্রেন্ডস, যখন কোনো কারেকশন চলে, যদি এই কারেকশন আরো বড় হয় তাহলে কিন্তু মান্থ যত, মানে মাসটা, অর্থাৎ এটা কি মাস চলছে, এপ্রিল মাস, এপ্রিল মাস যত শেষ হতে চলবে, মাসের শেষ দিন পর্যন্ত বা শেষের দিকে কারেকশন আরো ডিপ হয় ইন জেনারেলি। এবং তার পেছনে কারণ হচ্ছে যে ফরেনাররা ইন জেনারেলি আরো বেশি বিক্রি করে। সুতরাং আজকে যেটা 125 পয়েন্ট 200 পয়েন্টের কারেকশন দেখছেন, আপনি অল অফ এ সাডেন কোনোদিন 300 400 500 পয়েন্টেরও কারেকশন দেখতে পারেন। ঠিক আছে, আর একটা কথা বলি, ধরুন 7 মাস ধরে মার্কেট বেড়েছে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, মার্কেটে যেরকম প্রাইস কারেকশন হবে, ধরুন আজকে 4700 পয়েন্ট মার্কেট বেড়েছে, হয়তো দেখা যাবে মার্কেট 1600-1700 পয়েন্ট নিচে এলো, কথার কথা বলছি, কিন্তু 1600-1700 পয়েন্ট আসার পরেই যে লাফিয়ে চলে যাবে তার কোনো মানে নেই। সুতরাং যে কারেকশন বর্তমানে চলছে, এ কারেকশন যদি আস্তে আস্তেও হয়, কিন্তু হুট করে মার্কেট বেড়ে চলে যাবে আগামী এই, এবং ভোটের সিনারিওতে প্রবাবিলিটি অনেক কম, অর্থাৎ একটু সময় দেবে এই কারেকশনে। ঠিক আছে, বিশেষ করে আপনি ইয়েতে কি বলে, এপ্রিল শেষ হলে বুঝতে পারবেন, মেতে হয়তো দেখা যাবে যে 500-700 পয়েন্টের মধ্যে মার্কেট ঘোরাঘুরি করছে। ফ্রেন্ডস, যারা এই পিরিয়ডে ইনভেস্ট করে, যারা এই পিরিয়ডে ইনভেস্ট করে তারা কিন্তু মার্কেট থেকে হিউজ প্রফিট করে, হিউজ প্রফিট। আপনি যদি হিস্টোরিক্যালি নিফটির চার্ট দেখেন তাহলে বুঝবেন, যখনই ডিপ কারেকশন হয়েছে সেখান থেকে যখন বাজার উঠছে, কাউকে বুঝতে না দিয়ে সে তখন অনেক উপরে চলে যায়। আমি গতকাল আপনাদেরকে বলেছি কেন মার্কেটে রিবাউন্ড, অর্থাৎ মার্কেট খুব তাড়াতাড়ি ঘুরে যাবে, অর্থাৎ ধরুন 1-2 মাসের কারেকশন ভ্যালিড, 7 মাস পরে 3 মাস যদি সে হয় কনসোলিডেট করে, সেটা ভ্যালিড, কিন্তু মার্কেট কিন্তু কেন উপরে তাড়াতাড়ি যাবে তার পেছনে আমি লজিক দিয়েছি। দেখুন, কালকে বলেছিলাম নিফটির নিফটির ইপিএস ছিল 965, এই কিছুদিনের মধ্যে কিছু রেজাল্ট এসছে, নিফটির ইপিএস বেড়ে হয়ে গেছে 965 থেকে 970.5, এবং আজকে যেটা পি দেখাচ্ছে, পি কমে গেছে 22.8। দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো কোনো ইমাজিনারি নয়। এই দেখুন, এই সাইটে যাবেন, এই দেখুন আজকে দেখাচ্ছে নিফটির, এই দেখুন এটা হচ্ছে পি, এটা হচ্ছে ইপিএস, নিফটি ইপিএস 976.5। ও এখনই আবার আপডেট হয়েছে, মোস্টলি আমি কত লিখেছি 970.5 লিখেছিলাম, এখনই আবার কোনো রেজাল্ট এসছে যাতে আপডেট হয়েছে, নিফটির পি হয়ে গেছে 22.7। সুতরাং আর্নিং সিজনে আর্নিং বাড়লে নিফটির পি এমনিতেই নিচে আসবে। দ্বিতীয়ত হচ্ছে লা নিনা, এবারে বলা হচ্ছে প্রায় 106% বৃষ্টি হবে, ইন জেনারেলি যে এভারেজ মনসুন তার চেয়ে 6% বেশি হবে, 106% বৃষ্টি হওয়ার সম্ভাবনা ভেরি হাই। একই গভর্নমেন্ট আসার সম্ভাবনা প্রবল। ফ্রেন্ডস, রেট কাট নিয়ে আমি বললাম, যদি পেট্রোলের দাম বাড়ে ইনফ্লেশন বাড়বে, ইনফ্লেশন বাড়লে রেট কাট ডিলে হতে পারে। সুতরাং সমস্ত রকমের পরিস্থিতির কথা মাথায় রেখে আমি আপনাদের অ্যাডভাইস করব, ইনভেস্ট করুন, বাট একটু গতিটা কমান, অর্থাৎ আপনার ইনভেস্টমেন্টটাকে একটু ছড়িয়ে ফেলুন। ধরুন আপনি ভাবছেন যে 1 লাখ টাকা ইনভেস্ট করবেন পুরো 2 মাস ধরে, আজকে 5,000 কালকে 7,000, মার্কেটকে একটু টাইম, যাতে আপনার কাছে 2 মাস ধরেই টাকাটা যেন থাকে, এই নয় অ্যাট এ টাইম সব ইনভেস্ট করে দিলেন, এটা করবেন না। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের কাছ থেকে পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বেচার সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন,
সুস্থ থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। কথা হবে পরের এপিসোডে।